আমি খুশি যে তিনি বেঁচে আছেন, কিন্তু বিগত কয়েক মাস ধরে এটা বাড়ছে। শুধু বারুইপুরের ঘটনা নয়, মুর্শিদাবাদে দেখেছেন অভিযোগ বিএসএফ এবং পুলিশ সহযোগিতা করেছে এই ঘটনায়। পশ্চিমবঙ্গে দাঙ্গা হবে এটা আমরা কখনো ভাবিনি। যখন সারা ভারতবর্ষ উত্তাল বাবরি মসজিদ ধ্বংস নিয়ে, সেদিনও পশ্চিমবঙ্গে কোথাও দাঙ্গা হয়নি। তাহলে দাঙ্গা কেন হচ্ছে তার কারণটা খুঁজে বার করতে হবে, এইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকে মিছিলে হাঁটছি, আমরা শান্তি মিছিল বলছি, আমরা ভালোবাসার কথা বলছি, প্রেমের কথা বলছি, ভ্রাতৃত্ববোধের কথা বলছি, কিন্তু তা উপলব্ধি করতে পারছি কি? দুই, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তারা কেন ব্যর্থ হচ্ছেন? আমাদের বিগত দিনের অভিজ্ঞতা হচ্ছে যে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, তারা আইনের পরিধির মধ্যে থেকে আইনের বিধি মেনে এই শৃঙ্খলা রক্ষা না করে আসলে কারো কারো নির্দেশে চলছে। আসলে সেই কারণে দাঙ্গা হচ্ছে না তো। আমার কাছে যদি বলেন কারণ কি, আমি কারণ খুঁজে বার করেছি। আমার মনে হয়েছে যে মানুষের দৈনন্দিন জীবনের যা প্রয়োজনীয়তা, রোজকার খাবার, শিক্ষা, স্বাস্থ্য, 100 দিনের কাজ, রেশন, যা মানুষের প্রতিনিয়ত প্রয়োজন হয়, সেই প্রয়োজনীয়তা মেটানোর ক্ষমতা বা ইচ্ছা যে স্টেট চালাচ্ছে তাদের নেই। তাহলে মানুষের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা যদি আমি না মেটাতে পারি, তাহলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হবে। আর এই ক্ষোভকে প্রশমনের সহজ উপায় হচ্ছে বিভেদ তৈরি করো। কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে এই যে বিভাজনের রাজনীতি, এই যে হিন্দু মুসলিমকে পেটাচ্ছে, মুসলিম হিন্দুকে পেটাচ্ছে কোথাও কোথাও, এই যে ঘটনা, এই যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে সাম্প্রদায়িক, এই সাম্প্রদায়িক দ্বন্দ্বের কারণ আসলে সাম্প্রদায়িক দ্বন্দ্বটাকে ঘটানো হচ্ছে। আমার এই গ্রামে এসেও মনে হয়নি যে এই গ্রামের কোনো হিন্দু ভাই বা কোনো মুসলিম ভাই সেই দ্বন্দ্বের পক্ষে। ফলে যদি এই গ্রামের ওই হিন্দু ভাইটি বা মুসলিম ভাইটি যদি দ্বন্দ্বের পক্ষে না হয়, তারপরেও যদি কেন দ্বন্দ্ব হচ্ছে, তার মানে কেউ একজন ইনস্টিগেট করছে। আপনি দেখেছেন শুভেন্দু অধিকারী দল বদল করেছেন, সঙ্গে সঙ্গে রং বদল করেছেন, মাথায় তিলক লাগিয়ে লাফাচ্ছেন, হ্যাঁ, প্রতিদিন উস্কানি দিচ্ছেন, উস্কানিমূলক কথা বলছেন। তাহলে এই যে উস্কানিমূলক কথা বলছেন, তাহলে রাষ্ট্রের দায়িত্ব কি ছিল? প্রশাসনে যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব কি ছিল? তাকে গ্রেপ্তার করা। ময়ূক রঞ্জন বলে একজন সাংবাদিক, সে বাজে বাজে কথা বলছে ওখানে দাঁড়িয়ে, আমরা অভিযোগ করলাম। আরে এইগুলোকে তো বন্ধ করতে হবে। এই যে উস্কানি দিচ্ছে কেউ, এই উস্কানিকে তো বন্ধ করতে হবে। আর এই উস্কানি সাধারণ মানুষের মধ্যে দিচ্ছেন, তাতেও সাধারণ মানুষ উস্কে সেটা নিয়ে দাঙ্গা করছেন আমি মনে করছি না। এইটাকে আরো ইনস্টিগেট করার জন্য দেখবেন এই যে বলছে যে মন্দিরের গড়ার জন্য ইট চুরি করেছে, বালি চুরি করেছে। মন্দির গড়ার জন্য যদি টাকা চাওয়া হয় হিন্দু ভাইদের কাছে, মুসলিম ভাইদেরকে এমনিই দিয়ে দেবে, তাহলে ইট চুরি করার দরকার ছিল না। আসলে ইট চুরি করাটাকে একটা উপলক্ষ করা হয়েছে, ইট চুরি করাটাকে উপলক্ষ করা হয়েছে। এই যে ওইখান থেকে ইটটা চুরি করে নিয়ে ওখানে লাগানো এবং ওকে দেখানো, দেখো তোমার ওখান থেকে ইট চুরি করে আমরা মন্দির তৈরি করতে পারি। আসলে এই উস্কানি দেওয়ার একটা রাস্তা খুঁজে নেওয়া হয়েছে। খুব স্বাভাবিক কারণেই যে ব্যবসা করে সে বলবে যে আমার ইটটাকে চুরি করে নিয়ে কেন তুমি করবে? সেটা ঘর করতে পারে মন্দিরের বদলে। তাহলে মন্দিরের বদলে যদি ঘরও করে, তাহলেও কিন্তু এই দ্বন্দ্বটা থাকবে। কিন্তু মন্দিরের জন্য চুরি করা হয়েছে, এইটাকে সামনে নিয়ে আসতে হবে। আর এই যে ঘটনাটা ঘটেছে, মূলত পরিবারের দাবি হচ্ছে যারা আসল অপরাধী তারা রাতে করে ঘুরে বেড়াচ্ছে, এখন আতঙ্ক হয়ে আছে। আসল অপরাধী যদি ধরতে হয়, তাই শুভেন্দু অধিকারীকে ধরতে হবে। যদি আসল অপরাধীকে ধরতে হয়, তাহলে আরএসএস এর লিডারগুলোকে ধরতে হবে। পারবেন এনারা? পারবেন না। কোথাও গিয়ে তো পেছনে রফা আছে। এই আরএসএস এর নির্দেশেই চলছে বাকি রাষ্ট্র ব্যবস্থাটা। সে যেই ক্ষমতায় থাকুক, আসলে চালাচ্ছে আরএসএস। তাই আরএসএস কে ভাবতে হবে তারা কাদের দ্বারা ইনস্টিগেশনটা করছে।
এই প্ররোচনাটা করছে ওদের নির্দিষ্ট লোক থাকে। দেখবেন আপনার গ্রামের মধ্যে একটা অচেনা লোক ঢুকে যাচ্ছে, সেই লোকটিকে দিয়ে মন্দিরে একটা গরুর মাংস ফেলে দিয়ে আসতে পারে কদিন পর। হ্যাঁ, এখন যে পুজো করে সাধারণ ঘরের একজন হিন্দু ভাই বোন, তার ঠাকুরের সামনে যদি গরুর মাংস সে দেখতে পায়, তাই তার তো মনে কষ্ট হবে, আর তখন তার মধ্যে একটা উদ্বেগ তৈরি হবে, সে রিয়াক্ট করবে, দ্বন্দ্ব তৈরি হবে। একই রকম ভাবে মুসলিম ভাইয়ের মসজিদে যদি কোনো নোংরা জিনিস ফেলে আসে, সেটা পবিত্র জায়গায় নামাজ পড়ে, সেখানে যদি সে নোংরা দেখে, তাহলে দেখবেন একই রকম ভাবে দ্বন্দ্ব তৈরি হবে। আসলে এইগুলো করানোর জন্যে একটা ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে, কিছু লোককে সেট করা হয়েছে। সাধারণ মানুষ যে গ্রাম দিয়ে আমরা হাঁটছি, আমি মনে করি না এই গ্রামের কোনো হিন্দু ভাই কোনো মুসলিম ভাই এই বিভাজনের পক্ষে। ফলে আমরা মিছিল করছি শান্তির বার্তা দেওয়ার জন্য, নিশ্চয় দিতে হবে, কিন্তু আমি চাইবো যে এই হাঁটতে হাঁটতে যদি হিন্দু ভাই মুসলিম ভাই একসঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে এই মিছিল সফল হবে। ভারতবর্ষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এটা একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব রাজনীতিবিদদের। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর রসাদের রাজনীতিবিদ এই সংস্কৃতিকে নষ্ট করছে। দেখুন, যখন দেশ ভাগ হয়েছিল, একটা দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, আর একটি দেশ স্থির হয়েছিল যেখানে বহুত্ববাদকে মেনে নেওয়া হবে, যেখানে সমস্ত ধর্ম ভাষা তার লোক থাকবে। তাহলে সেই দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। আর আমরা এখানে মুখে স্লোগান দেব, বলবো রবীন্দ্রনাথ নজরুলের দেশ, আর আসলে ক্ষমতাকে ব্যবহার করব অন্য পথে বিপথে, তাহলে কিন্তু কখনোই এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধান করতে গেলে আসলে ক্ষমতায় যারা আছেন তাদেরকে স্থির করতে হবে যে না, আমার রাজ্যে আর দাঙ্গা করতে দেব না। যদি আগামীকাল আমার রাজ্যের সরকার মনে করেন যে এই পশ্চিমবঙ্গের একটি প্রান্তেও কোনো দাঙ্গা করতে দেব না, আমি গ্যারান্টি দিয়ে বলছি আর দাঙ্গা হবে না, আর দাঙ্গা হবে না। কারণ পশ্চিমবঙ্গের একটি মুসলমান ভাইও, একটি হিন্দু ভাইও, একটি খ্রিস্টান ভাই, একটি জৈন ভাই, তারা কেউ সাম্প্রদায়িক দাঙ্গার পক্ষে নয়, তারা প্রত্যেকেই সম্প্রীতির পক্ষে। আপনার মনে হচ্ছে এখানে তো আমাদের প্রচুর মহিলারা এসেছেন যারা অন্য সম্প্রদায়ের, মনে হয়েছে তারা মুসলিম ভাইদের বিরুদ্ধে? একেবারেই না, কেউ নয়। এই যে দুপাশে এত মহিলারা দাঁড়িয়ে আছেন, এরা সবাই সম্প্রীতির পক্ষে, তাহলে দাঙ্গা কেন হচ্ছে? আসলে সরকার চাইছে তাই দাঙ্গা হচ্ছে। সরকারকে স্থির করতে হবে, দাঙ্গা করতে দেব না। সরকার যেই স্থির করবে, পশ্চিমবঙ্গে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের সমস্ত ভিডিওর মাধ্যমে এই বার্তা সমস্ত মানুষের পৌঁছাতে চাই যে আপনারা সচেতন থাকবেন। আপনার পাড়ায় কে এই ধরনের ঘটনা ঘটাতে চাইছে, তাকে আপনারা অ্যারেস্ট করুন। আইনে সাধারণ মানুষেরও অ্যারেস্ট করার অধিকার আছে পুলিশের মতো। কোনো সাধারণ মানুষ যদি দেখেন যে তার সামনে কোনো অপরাধী ঘুরছে, পুলিশ নেই, তার অধিকার আছে তাকে অ্যারেস্ট করার। আমি অ্যারেস্ট কথাটা কোট আনকোট ব্যবহার করছি। সাধারণ মানুষের অধিকার আছে অপরাধীকে অ্যারেস্ট করার, তাহলে অ্যারেস্ট করে পুলিশ হাতে তুলে দেবেন। যদি দেখেন যে আপনার পাড়ায় কোনো অপরাধী ঘুরছে যারা এই দাঙ্গার পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে, তাহলে তাকে অ্যারেস্ট করুন, প্রশাসনের হাতে তুলে দিন, এবং লক্ষ্য রাখুন প্রশাসন সঠিক বিচারের জন্য তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে না। ফলে এই দায়িত্ব যখন প্রশাসন নিতে পারছে না, সাধারণ নাগরিককে নিতে হবে আমাদের এই সম্প্রীতি বজায় রাখার জন্য। রাজ্যে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ অভিযোগ করছে যে প্রশাসন সঠিক অপরাধীদেরকে ধরতে পারছে না। আসলে সেটাই বলছি প্রথম থেকেই যে অপরাধীদের ধরতে চাইছি কিনা। অপরাধীদের ধরতে না চাইলে আমরা অপরাধী ধরতে পারবো না। আমার কাছে তো এমন কিছু বার্তা এসছে যে আমি একটু আগেই বললাম, মুর্শিদাবাদের ক্ষেত্রে পুলিশ বিএসএফ যৌথ উদ্যোগে দাঙ্গা করিয়েছে। এখন সেই সমস্ত অপরাধ সমস্ত পুলিশ নয়, প্রচুর পুলিশ আছেন তারা সত্যি সত্যি আইনের পক্ষে কাজ করতে চান, তাদের কাজ করতে দেওয়া হয় না। ফলে সবাইকে অপরাধী আমি কখনোই বলি না, কিন্তু কিছু পুলিশ আছেন যারা আইনের বাইরে গিয়ে, আইনের পরিধির বাইরে গিয়ে আইন না মেনে তারা অপরাধের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলছেন। ফলে তাদেরকেও চিহ্নিত করতে হবে। আর রাজনৈতিক নেতা যারা আছেন, সে যে দলেরই হোক, তারা যদি কোনো ইরেসপন্সিবল স্টেটমেন্ট করে, কোনো রাজনৈতিক নেতা যদি ইরেসপন্সিবল কোনো স্টেটমেন্ট করে, তাহলে তাকেও গ্রেপ্তার করতে হবে। পশ্চিমবঙ্গে আমরা উত্তরপ্রদেশ হতে দিতে পারি না, পশ্চিমবঙ্গকে আমরা গুজরাট হতে দিতে পারি না। পশ্চিমবঙ্গের একটা নির্দিষ্ট সংস্কৃতি আছে,
এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলে বাস করেন, পাশাপাশি বাস করেন, তাদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ আছে। কোনো রাজনৈতিক নেতা যদি সেটাকে উস্কে দেওয়ার চেষ্টা করে, সেই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তাহলে তাকেও বুঝিয়ে দিতে হবে যে আপনি পশ্চিমবঙ্গের যোগ্য নয়, আপনাকে এই রাজ্য ছাড়তে হবে। এই ভূমিকা গ্রহণ করতে হবে প্রশাসনকে। তাহলে আগামী দিনে বিজেপি, আরএসএস বা অন্য যে কোনো দলের কোনো নেতা যদি এই ধরনের ঘটনা ঘটান, আমি শাসক দলের মধ্যে ওটা দেখেছি, তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে হবে। এই দায়িত্ব পুলিশকে নিতে হবে, আর আইনের আওতায় নিয়ে এসে তাকে বিচার করতে হবে।